ভোট পরবর্তীতে রাজ্যে একদিনেই গ্রেপ্তার ৩২ জন তৃণমূল নেতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ও উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা ও দাগী অপরাধীদের। অভিযোগের তালিকায় রয়েছেন তোলাবাজি, কাটমানি, জমি দখল, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র রাখা এবং ভোট পরবর্তী হিংসা। সম্প্রতি কিছুদিন আগে এসআইআরে এক তৃণমূল নেতার নাম বাদ যাওয়ায় তিনি কার্যত নিজেকে মৃত বলে শ্মশানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই তৃণমূল নেতাই এবার পুলিশ ও প্রশাসনের ভয়ে গতকাল রাতে সেই শ্মশানেই লুকিয়েছিলেন। শ্মশানে থেকেই গ্রেপ্তার করল শুভেন্দু অধিকারীর পুলিশ। গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলর সূর্য দেকে। ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে শ্মশানে গিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার করল রাজ্য পুলিশের বিশেষ দল। উত্তর থেকে দক্ষিণ মিলে মোট ৩২ জনকে গতকালকেই গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারীর স্পেশাল পুলিশ। একই মামলায় সূর্যর সঙ্গে একই মামলায় আরও তিনজন তৃণমূল নেতাকে ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 2025 সালের 28শে মে ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সূর্য দে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেই মামলায় বড় পদক্ষেপ নিল পুলিশ। তারপরেই গ্রেপ্তার করা হলো সূর্য দে সহ তার শাগরেদদের। সেই সঙ্গে উত্তর থেকে দক্ষিণ মিলে মোট ৩২ জন তৃণমূল নেতা ও দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারীর স্পেশাল পুলিশ। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হওয়া তৃণমূলের পবিত্র কর এবং তার স্ত্রী তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই পবিত্র কর এবং তার স্ত্রী সহ তাদের একাধিক অনুগামী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।